ডাক্তার সাহেব আমার রুগীটা একটু দেন, খুব সিরিয়াস। হ্যাঁ এই খারাপ দেখতে আসি। রুগী ছাড়ো, তুমি ওই পাশে গিয়ে খাও। কি হয়েছে কি রুগীর, কি হয়েছে কয়েন দেখি। ডাক্তার সাহেব রুগী সকাল তখন পাতলা পায়খানা করে আর বমি করে, গন্ধ থাকতে পারি না। ও এই খারাও, আমি দেখতে আসি। পাতলা পায়খানা আর বমি করে? এই আপনার রুগীর অবস্থা তো খুব সিরিয়াস, লগে ঠান্ডা আছে, জ্বর আছে, পাতলা পায়খানা আমাশা হয়ে গেছে। আচ্ছা এই কম্পাউন্ডার, এই মগো এখানে আইসিইউ আছে না? হ্যাঁ স্যার, আইসিইউ আছে। তাই এই রুগী তত্তরে আইসিইউ তে নিয়ে ভর্তি করতে হবে, বুঝছো? তুমি সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে স্যার। আর শোনেন, এই রুগীর আইসিইউ তে বেমারে টাকা খরচ দেবো। কি কোন ডাক্তার সাহেব? হয় মুই ঠিকই কইতে আছি। শোনেন, তত্তরে বাইতে যান, যায়া হাঁস মুরগি গরু ছাগল কি আছে ব্যাপারটা বেচেন, বেচা টাকা জোগাড় করেন, বেমালা টাকা লাগবো। আচ্ছা। আপনার রুগীর অবস্থা খুবই খারাপ। ঠিক আছে ডাক্তার সাহেব কতটা লাগতে পারে আনুমানিক? এই ধরো যে আনুমানিক 5-6 লাখ টাকা লাগতে পারে। কি বলেন ডাক্তার সাহেব, এত টাকা আমি পাবো কই? ওই বাবা হেইয়া কি মই জানি? তত্তরি যাও, টাকার ব্যবস্থা করো। আর এই কম্পাউন্ডার, তুমি এখনো খারাপ রয়েছো গা, তত্তরি যাও, এই রুগী নিয়ে আইসিইউতে ভর্তি করো। আচ্ছা ঠিক আছে স্যার, নিতেছি। হ্যাঁ যাও। ঠিক আছে স্যার, আমি দেই। আর ব্যবস্থা করতে পারি কিনা? স্যার বালতিও কর দিলেন, এরকম কি প্রতিদিন যে একটা এলে তো ভালোই। কষ্ট মানে শুনবো না হয় বেটা, এরকম রুগী প্রত্যেক দিন একটা করে মগো লাগবে, বুঝছো? তাহলে এই মগো গুলশানে বাড়ি করা কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, তুই অন যা, রুগীর গিয়ে বিছনে হওয়াগা, আর মুই দেহি বাড়তে যাই। কালকে আবার আমি অনেক রুগী দেখতে চল। ঠিক আছে স্যার। আচ্ছা সাহেব, আমি তো সুদের ব্যবসা করি, এটা তুই ভালো করেই জানো। জানি তো। তো কি হয়েছে? না তেমন কিছু হয় নাই। রমজান মাস আইছে তো, রোজা টোজা রাখি, আবার নামাজ কালাম পড়ি, টুপিও মাথায় দিছি। তাই আমি আমার এই আদ্যা তো সুদের কারবার করতে পারি না। তাই আমি ভাবতে আছি তোরে আমার লগে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবো। তুই এই আদ্যা টাকা পয়সা লেনদেন করলি। হ্যাঁ কি কর? আমি আপনার লাগে সুদের ব্যবসায়, তো আপনি ভাবলেন কি করে? কা? সমস্যা কি? তুমি আমার লগে থাকলে ভালো একটা বেতন পাইবা, তোমার তো আর আমি মাগনা খাটাবো না। আচ্ছা আর মেয়ে রাখেন আপনার বেতন, আপনি কয় টাকা বেতন দিবেন? ঠিক আছে কা? তোমার কয় টাকা বেতন লাগবো আমারে কও, আমি হেয়াই দিমু তোমারে। আচ্ছা ইয়া এত বাহাদুরি দেয় না, সুদের টাকা সবসময় থাকে না। ঠিক আছে হে মিয়া, তুমি কি কও মিয়া সুদের টাকা থায় না? মুই এই সুদের ব্যবসা কইরা গাড়ি বাড়ি সব কইরা লইতে আসি, আর তুমি কও সুদের টাকা থায় না। এই মিয়া, তোমার এত বেসাল ভাল লাগে না? তুমি মোর লগে থাকবা কি না কও? না থাকলে আমার কত লোক আছে মিয়া, বাট ছিড়াইলে কাকের অভাব আছে? আপনার লাগে থাকার কোনো প্রশ্ন আসে না। ওই সব সুদের মধ্যে আমি জড়াইতাম না বাবু। ইহ, একাল চেদরা কইতে আছে ওইসব সুদের মধ্যে থাকতে পারবো না। আর মিয়া সুদ ছাড়া কে আছে? যাক, তোমার তো দাম বাড়াইনার কিছু নাই। মুই টাকা দিয়ে অ্যাসিস্ট্যান্ট রাখমু, মুই মাগনা খাটামু না। আর মিয়া টাকা ছিড়াইলে তোমার মতো কত অ্যাসিস্ট্যান্ট মোর পিস পিস ঘুরবো মিয়া। রাহো মিয়া তুমি। আইছে